প্রিয় দর্শক, শেয়ার বাজার কারসাজি নিয়ে যা বললেন সাকিব আল হাসান। শেয়ার কারসাজি নিয়ে সাকিব আল হাসান বলেছেন, আমার লাইফে আমি নিজ থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে আমি ট্রেডিংয়ের কথা বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। কানপুর দ্বিতীয় টেস্টের ঠিক আগে বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর সাকিবের সংবাদ সম্মেলনের উঠে শেয়ার বাজার কারসাজি আর হত্যা মামলার কথা। সাকিব বলেন, আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, তাই স্বাভাবিকভাবে আমার ভুল করা বা যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেসবও কতটা যথার্থ তা চিন্তা করা আমার জন্য দুঃখজনক। এত সব চাপের পর খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিন বলেই জানালেন সাকিব। সাংবাদিকদের প্রশ্নের পর অবশ্য খানিকটা প্রশ্ন তুলেছেন সেসব মামলার প্রাসঙ্গিক নিয়ে। একটা কেস হত্যা মামলা হয়েছে, সবাই রাইটস অধিকার আছে, বাট আপনারা জানেন এটা কেমন ধরনের কেস ছিল, আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল, কিংবা আমি কি করছিলাম। সো এই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের চলাকালে সাকিব ছিলেন কানাডায় গ্লোবাল টি-20 লিগে। তবে আদাবরে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয়। এরপর অবশ্য নিজ থেকেই এক কথা বলেছেন শেয়ার বাজার কারসাজি নিয়ে, যেখানে তাকে 50 লাখ টাকার জরিমানা করা হয়েছে। সেই প্রসঙ্গে সাকিবের বক্তব্য, এই সবগুলোই এখন যে কেউ যার মতোই করতে পারে, তবে বিষয়গুলো যদি একটু সুন্দরভাবে করত আমার জন্য হয়তো ভালো হতো, আমার জন্য মেন্টালি সহজ হতো। নিজের উপর আনা অভিযোগগুলোর মিথ্যা বলে উল্লেখ করেছেন তিনি। মিথ্যা অভিযোগগুলো আমার মনে হয় না খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরের জন্য, কারণ বাইরের মানুষগুলো যখন কথা বলবে তখন আমার মনে হয় না জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন সাকিব। গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে 3 ফরম্যাট থেকেই অবসরে যাবেন সাকিব। তার আগে পর্যন্ত শুধুমাত্র ওয়ানডে দেখা যাবে এই অলরাউন্ডারকে, তবে নিয়মিত তাকে পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক টি-20 ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে কিংবা বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখা যাবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার নাম।